আসসালামু আলাইকুম। যারা ২০২৬ থেকে চায়নাতে আসতে যাচ্ছেন এবং কি ব্যাচেলর, ডিপ্লোমা এবং কি মাস্টার্স করার জন্য আসতে যাচ্ছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ হতে পারে। তো আজকে একটা দুঃসংবাদ নিয়ে আসলাম, যেটা ২০২৬ সালে যারা আসতে চাচ্ছেন এবং কি ১ বছর গ্যাপ দিয়ে বা পরের বছর আসতে চাচ্ছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ হতে পারে। তো শুরুতেই প্রতিজ্ঞা বলতে পারেন, এই চ্যানেলটা আপনাদের কারো ক্ষতি করার জন্য না, সতর্ক করে দেওয়ার জন্য আসছে এবং কি আমি সবসময় একটু ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি উমর ফারুক, বর্তমানে ন্যান্টন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন অধ্যয়নগত অবস্থায় আছি। যারা চায়নাতে আসতে যাচ্ছেন এবং কি ধরনের ভিডিও যাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেন বললাম ২০২৬ ইনটেক আপনাদের জন্য দুঃসংবাদ নিয়ে আসছি? তো আমি যদি ২০২৫ সালের কথা বলি, ২০২৫ সাল থেকে অনেক হার্ড করে ফেলতেছে চাইনিজ ইউনিভার্সিটি এবং চাইনিজ সরকার। যদি আমি বলি, তাহলে হচ্ছে এবার ২০২৫ সালে প্রায় 30 থেকে 50% মতন স্কলারশিপ তুলে দিয়ে হচ্ছে সেলফ ফান্ডের দিকে চলে আসছে। এবং কি ২০২৫ সালে, মানে ২০২৬ সালে মেবি প্রায় 80 থেকে 90% সেলফ ফান্ডের দিকে চলে আসবে। এটা হচ্ছে আপনাদের দুঃসংবাদ হতে পারে। এবং কি তারা সম্পূর্ণ স্কলারশিপ, যেমন ইউনিভার্সিটি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, তো সবকিছু তুলে ফেলতেছে ধীরে ধীরে। এবং কি যদি আমি উদাহরণস্বরূপ আমি যে ইউনিভার্সিটি আছি, নেটন ইউনিভার্সিটি, আমি উদাহরণস্বরূপ সবসময় দেই। নেটন ইউনিভার্সিটি এখন পর্যন্ত সম্পূর্ণই সেলফ ফান্ডের দিকে চলতেছে, বা সেলফ ফান্ডে আবেদন করা যাচ্ছে এবং কি ফুল ফি কোনোভাবে আবেদন করা যাচ্ছে না। ফুল ফি অথবা টিউশন ফি সেটা হচ্ছে না, সম্পূর্ণ সেলফ ফান্ডেই আর কি আবেদন করা লাগতেছে। আমি এগুলা কিভাবে জানলাম? আমি হচ্ছে কয়েকটা বড় ভাইয়ের সাথে আর কি কথা বলি, এবং কি যারা আবার আছে এডমিশন নিয়ে আসতে যাচ্ছেন বা আসতে যাচ্ছে, কয়েকজন আমাকে নক দেয়। তো আমি হচ্ছে নিজে অ্যাপ্লিকেশন করি না, এর জন্য হচ্ছে আমি কিছু বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি, এবং কি যারা নেটন ইউনিভার্সিটি এবং আমার সাথে আছে তাদের সাথে কথা বলেছে, তাদের ফাইল দিয়ে তারা হচ্ছে কাজ করে। তো আমি তাদের সাথে কথা বলে আর কি জানতে পারলাম, প্রায় 30 থেকে 50% পর্যন্ত ইউনিভার্সিটি স্কলারশিপ তুলে তুলে দিয়েছে, সেলফ ফান্ড থেকে চলে আসে। এবং কি ২০২৬ সালে মেবি প্রায় 80 থেকে 90% সেলফ ফান্ডের থেকে চলে আসবে। এটা যারা আসবেন, মানে ২০২৬ সালে আসবেন, তাদের জন্য একটা দুঃসংবাদ হতে পারে। তো তার পাশাপাশি একটা সুসংবাদ, যদি এটা আমি বলতে চাই, এটা আর কি আমার থিওরিতে কি মেবি আমি একটা আন্দাজ করে রাখছি। যদি সম্পূর্ণ আর কি সেলফ ফান্ডের দিকে চলে আসে, তাহলে হচ্ছে আমাদের আর কি জব ফ্যাসিলিটিসটা দিতে পারে। যেহেতু সম্পূর্ণ তো আর কি সব দেশে আর কি এরকম করতেছে, যে দেশে আর কি সেলফ ফান্ড পড়তে হয়, সেই দেশে আর কি জব ফ্যাসিলিটিসটা তার দিয়ে থাকে, যেটা হচ্ছে পার্ট টাইম জব। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, তো চায়নাতেও এরকম করতেছে যে সেলফ ফান্ডের থেকে করে দিয়ে, মানে সেলফ ফান্ড করে দিয়ে তারপর হচ্ছে তারা জব ফ্যাসিলিটিস আর কি দিবে। তো এটা আমার কি আন্দাজ করে, এবং কি মেবি এরকম হতে পারে। তো যারা ২০২৬ সালে আসতে যাচ্ছেন, তাদের জন্য বলতে পারি একটা দুঃসংবাদ আর কি ২০২৫ সালে। আর যারা আসতে যাচ্ছেন, অবশ্যই ২০২৫ সালেই মধ্যে, ২৫ সালে সেপ্টেম্বর এর দিকে চলে আসুন, নাহলে হচ্ছে ২০২৬ সালে মেবি সেলফ ফান্ডে আপনাকে পড়তে হবে এবং কি কোনো ইউনিভার্সিটি স্কলারশিপ পাবেন না। তো আশা করি এই তথ্যটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা আসবেন, অবশ্যই ২০২৫ সালে আসার চেষ্টা করুন। যারা আর কি আসতে চাচ্ছেন, যদি খুব বিশ্বাসযোগ্য কাউকে না পান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আমি অবশ্যই কাজ করি না, আমি ভাইয়ের সাথে কথা বলে দেবো। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই তাদের মাধ্যমে আসবেন। আশা করি এই ভিডিওটা আপনার অনেক হেল্পফুল করেছে এবং কি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার ভিডিওটা বিন্দুমাত্র উপকার করে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আশা করি আপনাদের উপকারে আসবে।